নিরাশ না হও জগৎবাসী, নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড় অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার। मायूस न हो अहले जमी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। আমার মতো কাফন চোর কবরে গেলে রেহাই নাই, আমার মতো কাফন চোরার আল্লাহর আদালতে দাঁড়াইলে আর উপায় নাই। এ ভয়ে ভীত হয়ে মৃত্যুর আগ দিয়া কাফন চোরাং তার সন্তানদেরকে একত্রিত করে বলে, সন্তানেরা রে, আমি মরে গেলে কিন্তু আমাকে কাফনের সাজায়া সুন্দর করে কবরে নামাইস না। আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায় ছাই বানায় ফেলবি। এই ছাইগুলা এক জায়গায় রাখবি না, এই ছাইগুলার অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবি, অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিবি। তার চিন্তা হলো আমার মতো অপরাধীকে ফেরেশতারাও যেন খুঁজা না পায় জিজ্ঞাসা করার লেগে। আমি বাতাসে লুকায় থাকবো, পানিতে জাররা জাররা হয়ে হারায় যাব। লোকটা জাহিলুত তাকদীর, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকটার আকল কম। লোকটার যেমন আকল কম, তার সন্তানগুলারও আকল কম। বাপ যেমন বলছে সন্তানরা ওই রকম বাপেরে আগুন দিয়া পোড়ায় ফেলেছে। ছাই হয়ে গেলে ছাইগুলাকে দুই ভাগ করে অর্ধেক ছাই বাতাসে উড়ায় দিয়েছে, অর্ধেক ছাই পানিতে ভাসায় দিয়েছে। লোকটা বাতাসে আর পানিতে পালায়ন করেছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, ও বাতাস, তোমার ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তারে বাইর করো। পানিকে আদেশ করলেন, ও পানি, তোমার মধ্যে আমার একটা গোলাম পালাইছে, তাকে খুঁজে বের করো। আদেশ হওয়ার সাথে সাথে বাতাস পানি বান্দা লুকিয়ে থাকা বান্দাকে বমি করে দিছে, বাইর করে দিয়েছে। কারণ বুঝে থাকলে বলেন তো, বাতাস আর পানি কার গোলাম? আমেরিকার মোদির গোলাম নাকি এরা? মানুষের কথায় তো আর চলে না। বলেন আওয়াজ করে, বাতাস পানি কার কথায় চলে? জোরে বলেন, আঙ্গুল উঠে এখন স্বীকার করে এখন কোন কার কথায় চলে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো জোরে স্বীকার করানো লাগে। জোরে যদি ধানের শীষ করলে দল খুশি হয়, জোরে আল্লাহ করলে আল্লাহ খুশি হয় না? খুশি হয়। বাতাস পানি তো আল্লাহর গোলাম। আল্লাহ যখন বলছে বাইর করে দে, বাইর করে দে, তো বাইর হয়ে গেছে লোকটা। এবার আল্লাহ পাক তার বান্দাকে জিজ্ঞেস করতেছে, এই বান্দা, এই বান্দা, এইরকম করলি কেন? এভাবে পালায়ন করলি কেন? আল্লাহর রাসূল বলে, বান্দা তখন আল্লাহকে বলে, আল্লাহ, কেন আমি এমন করে পালাইছি কেউ জানে না, কিন্তু আপনি জানেন। কারণ আমি বান্দার জীবনে গুনাহের সংখ্যা এত বেশি, আমি আপনার সামনে দাঁড়াইতে শরম পাই, লজ্জা পাই, তাই নিজেকে আড়াল করার জন্য, লুকাইবার জন্য চেষ্টা করেছে আপনার ভয়ে। আল্লাহর রাসূল খবর দিয়েছেন, মহান রব্বুল আলামিন সাথে সাথে আযাবের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, ওরে কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, ও আমাকে ভয় পায়। আমাকে ভয় পেয়েছে বিধায় আমার ভীতু বান্দাকে জিজ্ঞাসাবাদ করে
তাকে বিব্রত করতে চাই না, তার তাকওয়ার কারণে আমি গফফার মালিক ওর জিন্দগির সব গুনাহ মাফ করলাম, ওর নামটা আমার জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্যারা প্যারা ইমানদার বান্দা বান্দিরা, কোরআন শরীফের ভেতরে এই রকম আহ্বান 89 জায়গায় আছে। 89 জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিছেন, ও আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, ডাক দিছেন। আল্লাহ পাকের এই ডাকটার গুরুত্ব কত, এতটুকুন আলোচনার জন্য কিছু উদাহরণ। এই ডাকের গুরুত্ব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হলো হে প্রিয় ইমানদার বান্দা বান্দিরা, এটা বলে আমাদের ডাকছেন। আশ্চর্য বিষয় হলো সুবহানাল্লাহ বলার জন্য রেডিও অন অথবা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেই ভালো। সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা আল্লাহ তাআলা বিশ্বনবীর উম্মত আমরা ছাড়া দুনিয়ার কোন নবীর উম্মতকে ডাক দেয়নি। আমাদের কি আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার বান্দারা বান্দিরা ইমানদাররা, এই ডাক আমাদেরকে আল্লাহ দিছেন, আর কোন নবীর উম্মতরে দেয়নি। এটা একটা সম্পর্কের ডাক। আপনি যদি আপনার বন্ধুরে ডাক দেন, বড় ভাইরে ডাক দেন নাম ধইরা, এই সুলাইমান, এই ইব্রাহিম, ইসমাইল, খারা দাঁড়া এদিকে আয়, যদি বলেন, তাইলে যতটা ডাকের গুরুত্ব হবে, তা না বলে যদি বলেন ছোট ভাই, বয়সে যদি ছোট হয়, যদি বলেন বড় ভাই, যদি বলেন বন্ধু, দোস্ত একটু দাঁড়াও, সম্পর্ক ধইরা যদি ডাক দেন, এই ডাকের ভেতরে মোহাব্বতের পরিমাণটা নাম ধইরা ডাকের চাইতে কম হবে না বেশি হবে? আর একটা উদাহরণ, আপনি আপনার ঘরে আপনার ছেলে মেয়ে আছে, এদের যদি ডাক দেন, এই খালিদ, এই ওমর, এই আবু বকর এখানে, অথবা এই খাদিজা, এই আয়েশা, এই ফাতেমা এখানে, নাম ধরে ডাকলেন। নাম ধরে ডাক না দিয়া যদি ডাক দেন, আব্বু এখানে আসো, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, আমার 3 বোন, এই 3 বোনদের জীবনে কোনোদিন নাম ধরে ডাক দিছে শুনি নাই, আমরা শুনি নাই। ডাক দিত কি? ডাক দিত বড় আম্মু, বড় মেয়েরে বড় আম্মু কইত, পরের বাড়ি যাইব গা মা কয়ে ডাক দিয়ে খুশি করে দিত, বড় আম্মু এখানে আসো, মেজো আম্মু পানি নিয়ে আসো, এ ছোট আম্মু, নিসবতে ডাক দিত। এই নিসবতের ডাকটা, নামের ডাকের ভেতরে যে পরিমাণ আদর আছে, তার চাইতে কোটি গুণ বেশি আদর হলো এই সম্পর্কের ডাকের মধ্যে। পৃথিবীতে যত নবীর উম্মত আসছে, ওগুলো উঠাই দেন তো, এখান থেকে উঠাই দেন, আমার মাথা খুব গরম থাকে সবসময়। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা বাচ্চাদেরকে সামনে রাখতেন না। কেন রাখতেন না? এগুলো ডিস্টার্ব পার্টি, আপনারা কোনো কথা বুঝাইতে দিব না। ওরা দেখবেন ভেজাল লাগাইছে। ইমাম মুহাম্মদের বয়স কম ছিল, এই কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদের সামনের থেকে সরাই দিছে, তাই বেড়ে পিছনে চলে যায়, পিছনে বসায় রাখত। ওদের তো আকল কম, ওরা তো বুড়া মানুষ না আপনাদের মতো, ওগুলো নাকের ডগায় বসাইতে নেই, বসাইলে ডিস্টার্ব দিতে থাকে। বসানো যায় যদি মাঝখানে 2-4 জন করে বসেন, তাইলে আবার কথা কওয়ার বন্ধু পাইব না। তাছাড়া শয়তানে ওকে 2টারে খালি গিট্টে লাগাইব আর কথা বলাইব। আস্তাগফিরুল্লাহ। এই যে আল্লাহ পাক যে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিলেন, এই ডাকের সম্মান রক্ষা করতে হবে না? আমাদের যে বললেন ও ঈমানদারেরা, আমাদের তো ঈমানদার হয়ে কবরে যাওয়া লাগবো। এই কারণে আল্লাহ পাক আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আমরা যেন বান্দা হয়ে হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি, আমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়া কিছু নসিহা উক্ত আয়াতে করেছেন। 3টা আদেশ করছেন আমাদেরকে। তারপরে
গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত-তারাজ্জুহি ওয়াল ইয়াকিন। এই 3 কাম যদি তোরা বান্দাবান্দিরা করস, তাহলে তোরা সবাই আমার কাছে পৌঁছে যেতে পারবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদর করে ডেকে বললেন 3টা কাজ করো। 1 নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 1 নাম্বার, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা কোরআন শরীফে 30 জায়গায় আছে। আল্লাহ পাক 30 জায়গায় বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আমাদের দোষ হইল আমরা মাখলুকরে ভয় পাই, কিন্তু খালেকরে ভয় পাই না। এই কারণে আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, খালেককে, আল্লাহকে ভয় করো। আমরা সাপরে ভয় পাই, সাপ যিনি বানাইছে তারে ভয় পাই না। আমরা বাঘরে ভয় পাই, যিনি বাঘ বানাইছে তারে ভয় পাই না। আমরা ভূমিকম্পকে ভয় পাই, কিন্তু যিনি ভূমিকম্প দেয় তার ভয় হৃদয় নাই। গত 1 মাস আগে ভূমিকম্প হয়েছে, 1 মাসের বেশি হয়েছে। শুক্রবারে সকালে 11টার দিকে একটা জাকি দিছিল ঠিকঠাক মতো। পরের দিন তো অনলাইনে আসছে যে 7 দিনের ভেতরে ভূমিকম্প আর একটা আইতাছে, সেটা নাকি পাওয়ার এটার চাইতে আরো 2 পয়েন্ট বেশি, 9 পয়েন্ট ভূমিকম্প আইব। এই খবর ছড়ায় গেল অনলাইনে। স্কুল বন্ধ হয়ে যায়, অফিস ছুটি দিয়ে দেয় যদি ভূমিকম্প হয়। পরের দিন সকালবেলায় আমি মহল্লায় হাঁটাহাঁটি করতেছি, তা আমার এক পরিচিত লোকের সাথে দেখা নামাজের পরে। সে আমাকে বলে কি, হুজুর শহরে থাকা যাবে না, শহরে থাকা যাবে না। কি হয়েছে, শহরে থাকবেন না কেন? কি কোনো খোঁজ খবর রাখেন না নাকি? ভূমিকম্প তো আবার আইতেছে একটা। ভূমিকম্পের সাথে শহরে বসবাসের সাথে সম্পর্ক কি? যে নড়া দিছিল হুজুর, কইছিলেন তখন? আপনি কইছিলেন? 7 তলার উপরে ছিলাম। কি হয়েছে? ওই দিনই যে এরকম নড়ছে, সামনে নাকি বড় ডাইতেছে, ওইটা তো আরো নড়বো। এই 7 তলার উপরে থাইতে মরতে রাজি না। কই যাইবেন? ভূমিকম্প হইলে তো জেনে যাইবেন হেনেও ভূমিকম্প হইব, বাড়িতে যাবো, অসুবিধা নেই, টিনের ঘর। মানে হের ধারণা হইল এই ভূমিকম্পের সময় বিল্ডিং এ থাকলে সমস্যা, টিনের ঘরে সমস্যা না। তার মানে ভূমিকম্পের ডরে টিনের ঘরে যায় ঘুমাইতে রাজি। তা আমি বললাম, টিনের ঘরে যায় ঢুকবেন কি জন্য? মরণ থেকে বাঁচার লেগে। এই তো, মরণ থেকে বাঁচার ক্ষমতা কারোর নাই। যদি আল্লাহ কাউকে মৃত্যু দেয়, খালি জায়গায় মরণ হয়ে যাবে, ভূমিকম্প লাগবে না। সময় মতো মরণ হাজির হয়ে যায়, এটা ভূমিকম্প লাগে না। আর আল্লাহ যদি কাউরে বাঁচায় দেয়, তো ইসরায়েলের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে ধ্বংস হওয়া বিল্ডিং এর ধ্বংসস্তূপের নিচ থেকেও অক্ষত জীবন্ত শিশু বাচ্চাকে আল্লাহ পাক বের করে আনে। এই যে ইসরায়েল ধ্বংস কার্যক্রম চালাইলো, এর ভিতরে কত মানুষ মরল, আবার ধ্বংসস্তূপের নিচ থেকে অক্ষত শিশু বাচ্চাদের অক্ষত দেহ বাইরেছে। বলেন, ওদের এই ধ্বংসস্তূপের নিচে অক্সিজেন পৌঁছাইল কে? টাচবিহীন অক্ষত ওদের রাখলো কে? জোরে আওয়াজ করে বলেন, কে রাখছে? আর খালি জায়গায় যে মরে, এই মরণটা দেখে। কারোর যদি মরণ এসে যায়, তারে মরণ থেকে পালায় কোনো জায়গায় যায় রেহাই পাওয়ার কোনো রাস্তা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মরণ আসলে সেখানেই তোমাকে মরণ যায় ধরবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগাই সিঁড়ি। মরণ থেকে কেউ যদি আকাশেও যায়, তো আজরাইল আকাশে চলে যাবে। তো মরার ডরে নিয়ে আপনি বিল্ডিং থেকে ওখানে যাইবেন। আপনি আসলে বুঝেন নাই। আমি আপনাকে ছোট্ট একটা জিনিস আলেম হিসেবে বুঝাই।
সেটা হলো ভূমিকম্প আপনাকে 7 তলার থেকে নিচতলায় পাঠাইতে আগমন করে নাই। ভূমিকম্প আগমন করেছে গুনার ভেতর থেকে বের করে আল্লাহর ভয়ে ভীতু বানায়া ইবাদতের বাগানে ঢুকাইবার জন্য। সুতরাং ভূমিকম্পকে না ভয় পায়া যিনি ভূমিকম্প দিছে তাকে ভয় করুন। কেন তিনি ভূমিকম্প দিল? নিশ্চয়ই তিনি নারাজ হয়েছে। কারণ জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত পেরেশানি আসে সব মানুষের কৃতকর্মের কারণে দেয় কে? আল্লাহ। ভূমিকম্পরে তো ভয় পাইল, কিন্তু আল্লাহরে ভয় পায় না। আরো আশ্চর্য বিষয় হলো, মানুষ যে বস্তুকে ভয় পায় এটা বোঝা যায়, কিন্তু আল্লাহরে যে ভয় পায় এটা বোঝা যায় না। পাগলা কুকুররে ভয় পায়, ঘেউ ঘেউ করলে বোঝা যায় চেহারার রং পাল্টায় গেছে, কিন্তু আল্লাহর ভয়ে যে একটু পরিবর্তন হবে এটা চেহারায় আল্লাহর ভয় ভাসে না। মামলারে ভয় পায় বোঝা যায়, পুলিশরে ভয় পায় বোঝা যায়, হামলাকে ভয় পায় বোঝা যায়, আদালতের রায়রে ভয় পায় তাও বোঝা যায়, আল্লাহরে ভয় পায় এটা বোঝা যায় না। শেখ হাসিনার মতো ভয় পাই না, ডরাই না, এত কন্যা মানুষ, সেও যে ডরায় এটা বোঝা গেছে না? হ্যাঁ, দাওয়ানি যখন দিছে তখন বুঝাইছে যে ভয় পাইছি, পলাইছি। আর যখন রায় হয়েছে, রায়কেও যে ভয় পাইছে এটাও বোঝা যায়। যদি সাহস থাকতো তাহলে তাই করতো। ভয় পাইছে বোঝা গেছে না? কেউ না বুঝলে না বুঝলো, কিন্তু আমুল্লার দরকার হইলো বলা, বলে দিল। কেউ যদি রাখে তাহলে তার মরণ নিরাপদ হয়ে গেল। কারণ এই শিআর ইসলাম, এইটা দেখে আজরাইল বুঝবে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক, এটা বুঝতে পাবে। সুতরাং তাহলে গুনাহ করব না আল্লাহর ভয়ে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দাও। এটা 1 নাম্বার নির্দেশ। 2 নাম্বার নির্দেশ হলো অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা বানাও। তার মানে সকল নেকির কামগুলা করতে থাকো। কারণ কার কোন নেকির কাজ রব্বুল আলামিন পছন্দ করে মাফ করে দিবে বলা তো যায় না। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, জীবনে কোন নেকির কাজকে ছোট মনে করবা না। তোমার ছোট্ট নেকটাও তোমার জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হয়ে যেতে পারে। বুখারী শরীফে আছে, কুকুররে পানি পান করাইছে, এতটুকু নেকির কাজকে আল্লাহ তাআলা দয়া কইরা জান্নাতের রাস্তা বানায়া দিয়া জেনাকারীর জেনার গুনাহ মাফ কইরা মহান রব্বুল আলামিন এর বদলায় তাকে জান্নাত দান করেছে। সুতরাং তোমার জীবনের ছোট নেকির কাজও তুমি ছাইরো না। মুদ্রা কথা হলো এই কথাটা বুঝেন, এই কথাটা সেটা হলো প্রত্যেকটা নেকির কাজ জান্নাতে যাওয়ার আলাদা আলাদা রাস্তা। এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ বুঝেন। আপনি যদি সরকারের কাছে যাইতে চান, রাস্তা আছে, রাস্তা খুব বেশি না, কম। যেমন আপনি যদি নিয়ত করেন যে আপনি এখন প্রধান উপদেষ্টার বাড়ি যাবেন, জুতা ছিঁড়ে যাইব, সহজে বাড়িতে ঢুকতে পারবেন না কিন্তু, কারণ ঢোকার রাস্তা একটা, তাও চেকের অভাব নেই। বিগত সরকার হাসিনার শাসনামলে গণভবনে মানুষ যাইতো, দাওয়াত খেতে যাইতো, নিয়ে যাইতো, বিভিন্নভাবে যাইতো। একজন গণভবন থেকে আইসা অভিব্যক্তি ব্যক্ত করছে, সে বলে যে দাওয়াত পাইলেও যেন গণভবনে না যাস। কেন আপনি এত চেতা কেন? কয় যে এইটা গেলে আর কিছু থায় টায় না। কি হয়েছে? এখানে চেকের অভাব নেই, একটা দরজা দিয়ে যাইতে হয়, তারপরে পুরা বডি চেক, মেশিনের ভিতর দিয়ে চেক, কোথায় কি আছে সব মেশিনে দেখবো তো দেখবই। এরপরে আবার হ্যান্ডেল একটা লইয়া একেবারে সামনের লজ্জাস্থান পিছের লজ্জাস্থান পুইসা পুইসা ধুইয়া মুইসা তারপরে ছাড়বো। কারণ হইল যদি আবার জাঙ্গের ভিতরে কোনো বম টম রয়ে যায়, এই ভয়ে
চেকপোস্ট এত করা যে তোমার বিসি বুসি হাতে ছেড়ে দিব মিয়া। তো এরকম দাওয়াত খাওয়ার যে বিসি হাতে না দাওয়াত খাইবা মিয়া, এ করতে যায় ওটা। এটা বলতে চায় সে বলেছে আর কি, তাই আপনাদের কাছে বললাম। তো দুনিয়ার রাজা বাদশার কাছে কেউ যদি যাইতে চায়, রাস্তা একটা, আর চেক হলো বিচি শুদ্ধ চেক। আর আপনার যদি হাজার গুনাহ থাকে, আপনি যদি আপনার রবের কাছে যাইতে চান, চেক বড় সোজা, খালি রবের কাছে গোপনে ওয়াদাটা করে ফেলবেন আর গুনাহ করবেন না। মুহূর্তের ভেতরে রাস্তাকে কুশাদা করে ছোট্ট করে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা তার কাছে ডেকে নিয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিরাশ না হও জগৎবাসী, নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড় অধীর হয়ে করলে দোয়া, পাল্টে যাবে ভাগ্য তোমার। মায়ুস না হো আহলে জমি, अपनी खता से तकदीर बदल जाती है, मुज़तर की दुआ से तकदीर बदल जाती है, मुज़तर की दुआ से। মহান রবের কাছে আমরা সবাই মিলে একসাথেও যদি যাইতে চাই, সময় লাগবে না, ছোট্ট রাস্তায় পৌঁছে যাওয়া যাবে। কারণ মহান রব্বুল আলামিন তার কাছে তার বান্দা যাওয়ার জন্য রাস্তা একটা দুইটা রাখে নাই। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কতগুলা, সহজে বোঝার জন্য মুফাসসিররা কয় আনফাসের সংখ্যা যত, আল্লাহর কাছে যাওয়ার রাস্তার সংখ্যা তত। আনফাস হলো এই যে শ্বাস ছাড়তেছি আমি, আপনি মনে করেন আমি 1 মিনিটে কয়বার শ্বাস ছাড়লাম, আপনি কয়বার ছাড়লেন, আমার 50 বছরের হায়াতে কোনোভাবে প্রকাশ করে কেউ। তাইলে এই ভীতু বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মুহূর্তের ভেতরে মাফ করে দেয়, মুহূর্তের ভেতরে মাফ করে দেয়। আমি এই জিনিসটা বুঝাইতে যাই অনেক সময় নিজের ঘরের উদাহরণ পেশ করি আমার আলোচনায়। মনে করেন এই যে 2-3 দিনের জন্য বাসা থেকে চলে আসছি না, 3 দিন পরে যদি বাসায় যাই, মাঝে মধ্যে এরকম কাহিনী ঘটে। মাদ্রাসা ছুটি, বাচ্চা কাচ্চারা সব বাসায় আছে, বাড়ি যাওয়ার সাথে সাথে একদিনের ঘটনা, আমি বাসায় ঢুকছি আর আমার বিবি দরজা খুলছে লাডি লয়ে। লাঠিটা আসলে আমার জন্য না, লাঠি সহ দরজা খুইলা, দরজাটা খুইলেই আগে আমি রাস্তায় ফজর পড়ে 7টার সময় 8টার সময় যে বাসায় ঢুকছি আর সাথে সাথে কয় লাঠিটা ধরেন ধরেন ধরেন, লাঠি ধরলাম। এবার উনি ডায়লগ দিতেছে, এই যে মাদ্রাসায় ছিল এটি ভালো ছিল, এইগুলো বাড়িতে আইসা আমার মাথা শেষ, আমার প্রেসার হাই, বাঁচবো না তো, আমি বাঁচবো না। এইগুলো আমার জ্বালায় আমার শেষ করে ফেলে দিল। বিচার করবেন, বিচার করবেন, এই যে নেন লাঠি ধরেন, বিচার করবেন, বিচার না করলে গাড়ি দেন, আমি বাপের বাড়ি যাই, আপনি পালেন আপনার ছেলে মেয়ে। ডায়লগটা লইল খুব কড়া। আমি লাঠিটা লইয়া চিন্তা করতেছি, যদি হেরেও খুশি করার লাগে তাও তো 2-4টা দেওয়া দরকার। তো লাঠি নিয়ে এগুলো রে হাঁকাইতেছি, এই কই রে, এদিকে আয়, এখানে আয়, খালি এই ডাক ডুক দিয়ে সামনে খাড়া করছি। বাপের আদরের হাতে লাঠি দেখা বাচ্চাদের চোখে পানি এসে উঠছে, কাঁদতেছে, কাঁপতেছে। তারপরেও আমি চিন্তা করতেছি, যে বিচার হে দিছে 2-4টা ছোট করে দেই, তাও হে ঠান্ডা হোক একটু। কাছে গেছি, কেবল উঠাইছি দিমু, ঠিক এমন সময় হে নিজেই সামনে এসে দাঁড়ায় কয়, আপনি কি বাপ নাকি আজরাইল? হ্যাঁ, এই লাঠি দিয়ে এই বাচ্চা মারলে এটা বাঁচবো? ওর শরীরে কিছু আছে? দেখেন না ও কাঁদতেছে।
দেখেন না কাঁপতেছে, বাপ দেখেই তো বোঝা যায় আর কোনোদিন অপরাধ করবো না। যা তোরা যা যা কয়ে যা যা, আর কিছু করবো না বলে যা 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 বলে আবার তারা দিচ্ছে। কথা হইল, এই বাচ্চাকে এই মা যতটুকুন ভালোবাসে তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ভয়ে কোনো বান্দার চোখে যদি এক ফোঁটা পানি পাওয়া যায়, মাহফিলে বসে যদি পেছনের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দেয়, অথবা যদি জাহান্নামের আলোচনা শুই না বান্দার চেহারার রং যদি পাল্টায় যায়, তারে দেখলে যদি বোঝা যায় সে আল্লাহকে ভয় পেয়ে ফেলেছে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে তার চোখের অশ্রু গড়ায় পড়ে গেছে, অথবা লজ্জিত হয়ে মাথাটা নিচের দিকে দিয়া পেছনের গুনার কথা স্মরণ করে লজ্জা সহ মনে মনেও কেউ যদি বলে ফেলায় আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার আশ্রয় কামনা করি, দোজখের আগুন আমি সহ্য করতে পারবো না, রব্বুল আলামিন গো আপনি আমাকে মাফ করে দেন। কোন বান্দার হৃদয়ে যদি এতটুকুন তাকওয়াল্লাহ ফুইটা উঠে, তো মহান রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে তার নাম আল্লাহ পাক জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া দেয়। এটা হলো তাকওয়াল্লাহ। তুমি দলকে ভয় পাও, বোঝা যায় দলের আইন মানো, নেতারে ভয় পাও, বোঝা যায় নেতার ওয়ার্ডার মানো, দলের নিয়ম মানো। তুমি যে আল্লাহরে ভয় পাও এটা তো বোঝা যায় না, তুমি তো ইসলাম মানো না, তুমি তো ইসলামের কানুন মানো না, তুমি তোমার জীবনের চলাফেরায় কি তোমার রবকে তুমি বুঝাইবা না এই জিনিসটা যে তুমি তারে ভয় পাও। এই কথাটাই আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ। বুখারী শরীফের ভেতরে আছে, আল্লাহকে ভয় পায় 100 খুনের আসামি তওবার লেগে খালি ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ পাক তার ঘর থেকে বের হওয়াটাকে কবুল কইরা জায়গা মতো যাইতে পারে নাই, অর্ধেক রাস্তায় যেয়ে মরে গেছে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তারে জান্নাত দিয়ে দিছে, শুধু আল্লাহকে ভয় করার কারণে। বুখারী শরীফের মধ্যে ওয়াকিআতু বনি ইসরাঈল নবীজি বর্ণনা করেছেন, ইমাম বুখারী সেগুলারে আনছেন। এক লোক মরার আগ দিয়ে তার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকছে। বনি ইসরাইলের এক লোক সারা জিন্দেগি কাফন চুরি করছে, চুরির ভিতরে নিকৃষ্ট চুরি, কাফন চুরি করছে সারা জীবন, কিন্তু মৃত্যুর আগ দিয়ে তার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে গেছে। সে চিন্তায় পড়ে গেছে, আমার মতো কাফন চোর কবরে গেলে রেহাই নাই, আমার মতো কাফন চোরার আল্লাহর আদালতে দাঁড়াইলে আর উপায় নাই। এ ভয়ে ভীত হয়ে মৃত্যুর আগ দিয়া কাফন চোরাং তার সন্তানদেরকে একত্রিত করে বলে, সন্তানেরা রে, আমি মরে গেলে কিন্তু আমাকে কাফনের সাজায় সুন্দর করে কবরে নামাইস না, আমি মরে গেলে আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায় ছাই বানায় ফেলবি, এই ছাইগুলা এক জায়গায় রাখবি না, এই ছাইগুলার অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবি, অর্ধেক ছাই পানিতে ভাসায়া দিবি। তার চিন্তা হলো আমার মতো অপরাধীকে ফেরেশতারাও যেন খুঁজে না পায় জিজ্ঞাসা করার লাগা, আমি বাতাসে লুকায় থাকবো, পানিতে জাররা জাররা হয়ে হারায় যাব। লোকটা জাহিলুত তাকদীর, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত,
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকটার আকল কম। লোকটার যেমন আকল কম, তার সন্তানগুলারও আকল কম। বাপ যেমন বলছে, সন্তানরা ওইরকম বাপের আগুন দিয়ে পোড়ায় ফেলেছে। ছাই হয়ে গেলে ছাইগুলাকে দুই ভাগ করে অর্ধেক ছাই বাতাসে উড়ায় দিয়েছে, অর্ধেক ছাই পানিতে ভাসায় দিয়েছে। লোকটা বাতাসে আর পানিতে পালায়ন করেছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, ও বাতাস, তোমার ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তারে বাইর করো। পানিকে আদেশ করলেন, ও পানি, তোমার মধ্যে আমার একটা গোলাম পালাইছে, তাকে খুঁজে বের করো। আদেশ হওয়ার সাথে সাথে বাতাস পানি বান্দা লুকিয়ে থাকা বান্দাকে বমি করে দিছে, বাইর করে দিয়েছে। কারণ বুঝে থাকলে বলেন তো, বাতাস আর পানি কার গোলাম? আমেরিকার মোদির গোলাম নাকি এরা? মানুষের কথায় তো আর চলে না। বলেন আওয়াজ করে, বাতাস পানি কার কথায় চলে? জোরে বলেন, আঙ্গুল উঠে এখন স্বীকার করে এখন কোন কার কথায় চলে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো জোরে স্বীকার করার লাগে। জোরে যদি ধানের শীষ করলে দল খুশি হয়, জোরে আল্লাহ করলে আল্লাহ খুশি হয় না? খুশি হয়। বাতাস পানি তো আল্লাহর গোলাম। আল্লাহ যখন বলছে বাইর করে দে, বাইর করে দে, তো বাইর হয়ে গেছে লোকটা। এবার আল্লাহ পাক তার বান্দাকে জিজ্ঞেস করতেছে, এই বান্দা, এই বান্দা, এইরকম করলি কেন? এভাবে পালায়ন করলি কেন? আল্লাহর রাসূল বলে, বান্দা তখন আল্লাহকে বলে, আল্লাহ, কেন আমি এমন করে পালাইছি কেউ জানে না, কিন্তু আপনি জানেন। কারণ আমি বান্দার জীবনে গুনাহের সংখ্যা এত বেশি, আমি আপনার সামনে দাঁড়াইতে শরম পাই, লজ্জা পাই, তাই নিজেকে আড়াল করার জন্য, লুকাইবার জন্য চেষ্টা করেছি আপনার ভয়ে। আল্লাহর রাসূল খবর দিয়েছেন, মহান রব্বুল আলামিন সাথে সাথে আযাবের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, ওরে কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, ও আমাকে ভয় পায়। আমাকে ভয় পেয়েছে বিধায় আমার ভীতু বান্দাকে জিজ্ঞাসাবাদ করে তাকে বিব্রত করতে চাই না। তার তাকওয়ার কারণে আমি গফফার মালিক ওর জিন্দগির সব গুনাহ মাফ করলাম, ওর নামটা আমার জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দিলাম। এই জীবনে মাঝে মধ্যে হুজুরদের সামনে বৈশা যে এই যে কিছু বয়ান আদি শুনেন, এইটাও যদি আল্লাহর ভয় হয়, যদি এর ভেতরে এটা থাকে যে আল্লাহর ভয়ে আসছি, আল্লাহ আলেমদের সামনে বসছি, নবী রাসূল তো আর পাবো না, মোল্লা পাইছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, হৃদয় থেকে যদি কারোর কামনা এটা হয়, তাইলে আল্লাহ তারেও মাফ করে দেন। হাদিসে আছে, এই সকল মজলিসে গাশিয়াতহুমুর রাহমা হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঘিরা দেয় আর আল্লাহ পাক ক্ষমার এলান করে দেয়। তবে শর্ত তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। আমি এইটা বুঝাইতে যে অনেক সময় আপনাদেরকে বলি, মনে করেন আপনি আপনার ছেলেরে দাওয়া দিছেন, আর আপনার ছেলে আপনার শাসন থেকে বাঁচতে যায় আপনার মার আঁচলের নিচে যায় পলাইছে। আপনার তো এই ক্ষমতা নাই যে মায়ের আঁচলের নিচ থেকে তার নাতিরে বাইর করে আইনা আপনি ফিটাইবেন, এই ক্ষমতা আপনার নাই। আপনি তখন দরজায় দাঁড়ায় কি বলবেন? খালি মার আঁচলের নিচে গেছে দিকে ছাইরা দিলাম রে, আবার যদি পাইছি তো তোরে ধরবো। কিন্তু বিষয়টা অনেকটা এরকম। আল্লাহ পাক বলতে থাকে, আমি যাদেরকে পছন্দ করি, আমার কথা যারা বলে, তাদের কাছে যায় আমার শাসন থেকে বাঁচতে তুই বসেছ বিধায় আজকের মতো তোরে ছেড়ে দিলাম, সব গুনাহ মাফ করে দিলাম, আর গুনাহ করিস না। এলানটা অনেকটা ওই রকম। এজন্যে
জীবনে এরকম যাওয়াটা, এরকম কোন মাসাদিকিনের আমলগুলো, এইগুলোও তাকওয়াল্লাহর একটা প্রমাণ, দলিল। এতেও বোঝা যায় বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে। যদি বান্দা ভীতু হয়, আমার এতটুকু সময়ের আলোচনার খোলাসা হইল, হায়াতের পরতে পরতে, কদমে কদমে এইটা প্রকাশ করার চেষ্টা করা। আল্লাহ, আমি আপনারে ভয় পাই, এইটা প্রকাশ করার চেষ্টা করা। ইত্তাকুল্লাহ। তো প্রকাশটা করবেন কেমনে? নবীজি বলে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দে, তাতেই বোঝা যাবে তুই আল্লাহর বান্দা। আল্লাহু আকবার জোরে করে বলেন। কিছু করতে পারতেছিস না তো আল্লাহর ভয়ে কি ছাড়, গুনাহ ছেড়ে দে। মিথ্যা কথা বলবি না, কারণ কেউ না জানলেও একজন জানে কথাটা মিথ্যা। কে জানে? জোরে বলেন। তিমির আধার রাতে দরজা বন্ধ করে কোনো গুনাহ হচ্ছে, আধার রাতে কেউ দেখে না, দরজা বন্ধ, কিন্তু ঘরের ভেতরে তুমি একা নও, তোমার সাথে আরেকজন আছেন। তিনি কে? কারণ জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। বলেন আমার সাথে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। শব্দগুলা আল্লাহর রাস্তায় নুরানির ছাত্রগর মতো কইন যে। বলেন জোরে আওয়াজ করে বলেন। ময়মনসিংহের ভাষা বলে ফেলছি না? নোয়াখালীর ভাষা কি যেন হইব? জোরে কর। ঠিক আছে না? বলেন আমার সাথে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। তার মানে হলো আমি একা না, এখানে আরেকজন হাজির আছে। কে? আমাকে কেউ দেখে না এমন না। আল্লাহু নাজিরি, আমাকে একজন দেখে। তিনি কে? আমার সাথে কেউ নাই, কিন্তু একজন আমার সাথে আছে। আল্লাহ, তিনি সব শুনে আল্লাহ। এমনকি তিনি এমন শোনেন, এমন দেখেন, এমন তিনি জানেন। ইয়ালামু বিযাতিস সুদূর। বান্দার হৃদয়ের গভীরে কোনো কল্পনাও যদি বান্দা করে, যেই কল্পনার সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, কিন্তু একজন যাই না ফালায়, ওই মালিক হলেন আমার আল্লাহ। এই জিনিসটা যদি কারোর মাথার ভেতরে থাকে, তাহলে ওই বান্দা তো রাতের আধারে মরু প্রান্তরে অথবা একলা ঘরেও পাপের সাথে তার ছোঁয়া লাগবে না। সে মাহারিম থেকে নিজেকে বাঁচায় রাখবে, গুনাহ থেকে বাঁচায় রাখবে। এই গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়াল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে হলো বান্দা, সব গুনাহ তুমি বর্জন করো, সব গুনাহ ছেড়ে দাও। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, গোপন গুনাহ, ভাবনার গুনাহ, তোমার জীবনের সকল গুনাহকে তুমি বর্জন করো। তোমার গুনাহ বর্জন, এটা প্রমাণ তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, এটাই প্রমাণ। ইত্তাকুল্লাহ মানে হলো গুনাহ ছেড়ে দাও। ইবাদত করতে নাই পারো, কুওয়াতে নেকি নাদারি বদমকুন। ইবাদত যদি করতে নাই পারো, তাহলে কমস কম গুনাহটা করো না, পাপ করো না। এটা একটা কাজ। যুব সমাজ, আমার নওজওয়ান ভাইরা, কার মরণ কখন আছে এটা জানা নাই। তুমি এখন পাপের ভেতরে আছো, এখন যদি তুমি মরো, তাইলে তোমার মরণের অবস্থাটা শোনো। মরণের অবস্থা হলো, পাপের ভেতরে যাদের মৃত্যু হয় তারা ঈমান শূন্য মরণ হয়। নাউজুবিল্লাহ। আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মানে কেউ যদি গুনাহ করতে করতে মারা যায়,
তাইলে তার মরণটা ঈমান ছাড়া হয়। হাকিকাতুল ঈমানি নূরুন, হাকিকাতুল মাসিয়াতি যুলমাতুন। আলো আর আন্ধার দুইটা এক জায়গায় হয় না। পাপের সাথে কেউ মরলে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। রাসূল বলে কেউ যখন কবিরা গুনাহ করে তখন তার ঈমান তার সাথে থাকে না। জেনাকারী ঈমানের সাথে জেনা করে না, চোর ঈমানের সাথে চুরি করে না, মিথ্যাবাদী ঈমানের সাথে মিথ্যা বলে না। যখন মিথ্যা বলে তখন তার ঈমান তার লগে থাকে না। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবীজি ঈমান তখন কই যায়? আল্লাহর রাসূল বলে, ঈমান সিনাত থেকে বের হয়ে মেঘের আবের মতো তার মাথার উপরে ঘুরতে থাকে। যতক্ষণ গুনাহ করে ঈমান তার থেকে দূরে থাকে। এই কারণেই গুনার হালতে কেউ মরলে সে বেঈমান হয়ে মরে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। হয় নাই? আরো জোরে সবাই মিলে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বাংলায় বলেন, ইয়া আল্লাহ আমাদের মরণ গুনার হালতে দিয়েন না। কি হালতে দিব তাইলে? উল্টাটা, ও আল্লাহ আপনি আমাকে ইবাদতের হালতে মৃত্যু দান করেন, অর্থাৎ আমাকে জুমারাতে মরণ দান করেন, অর্থাৎ আমাকে নামাজ পড়া তারপরে মরণ দান করেন। ওগো আল্লাহ আপনি আমাকে কোরআন পড়তে পড়তে মরণ দান করেন, আপনি আমাকে কাবার তওয়াফ করতে করতে মরণ দান করেন, আপনার নবীর মসজিদে দরুদ পড়তে পড়তে মরণ দান করেন। আল্লাহর কাছে ভালো মরণ কামনা করা। মরণের ভেতরে সবচেয়ে দামি মরণ হলো শহীদি মরণ। আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। এটা দোয়া করতে হবে। বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। শাহাদাতের মৃত্যু চাই, কারণ শাহাদাতের মৃত্যু যারা পায় তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এ কারণে নবী রাসূলরাও শাহাদাতের মৃত্যু চাইতো। সহজে মানুষ মরতে চায় না। মরণ কি আর কেউ চায়? মরতে কি কেউ চায়? সবাই বাঁচতে চায়। মুসা নবী বাঁচতে চাইছে, সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে চাইছে। আপনি আমি চাইলে এটা কোনো আশ্চর্য কিছু নাকি? আজরাইল আইছে মুসা আলাইহিস সালামের রূহ নিতে, উনি আজরাইলরে থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে চোখ খুলে গেছে। একটা যায় আল্লাহর কাছে যায়, আজরাইল কয়, আল্লাহ মরতো না, মরতো না, মরবো না, মরবো না, আমারে মারছে। কিন্তু থাকতে পারে নাই, মৃত্যু হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করতে আসছে আজরাইল, সুলাইমান নবীর রূহ কবজ করতে আসছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, রাখো মিয়া, আল্লাহর লগে কথা কয় না, রাখো। আল্লাহরে কয়, আল্লাহ দুষ্ট জাত জিন্নাত দিয়া মসজিদ বানাইতেছি আমি, জিনেরা মসজিদ নির্মাণ করতেছে। এখন অর্ধেক হইছে, এখন যদি আমারে মারেন ওরা খারাপ, এই নির্মাণ আর হবে না। আপনার কাবা, মসজিদুল আকসা তো কাবা, মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ আপনার কাবাটাকে নির্মাণ করার সাথে আজরাইল যাইতে এখন গা আমরা মাইরেন না বলতেছে। তাফসীরে আছে এভাবেই বলছে যে মসজিদটা শেষ করে লই আল্লাহ, এরপরে মাইরেন নি। তো আল্লাহ পাক কি বললেন? আল্লাহ বললেন কাজ হইব না, মরার টাইম এসে গেছে, এখন আর ভিসা এক্সটেনশন হবে না, দুনিয়া আর থাকতে পারবে না। মসজিদের কি দশা হইব? ওটা আমার ঘর, আমি দেখব না। সেটা হইলো তুমি মরবা কিন্তু পড়বা না, মরবা কিন্তু দাঁড়ায় রয়েছে যে পড়বা না, দাঁড়ায় থাকবা। এমন কি পয়গম্বর সুলাইমানের মুজিজা ছিল, উনি যখন জিন্নাতদের দিকে তাকাতেন তখন ওনার গায়ের পশমগুলো তীরের মতো দাঁড়ায় যেত। ওরা মনে করতো এখন তো আমার মাইরা লাগবে বাচ্চা, কাম করতে থাকি। তো ওরা হুকুম মানত। তখন যখন ওনার মৃত্যু হইতেছে তখন তিনি ওই বাপ ধরে তাকাইছিলেন জিন্নাতদের দিকে। উনি পরে নাই খালি তা না, ওনার চুল পশমগুলো নড়াচড়া দেয় নাই। এভাবেই রূহ কবজ হয়ে গেছে। মসজিদ বানানো শেষ হয়েছে,
উলুবুকায় লাঠি খাইছে, এরপরে লাশ পড়ছে। ওরা আইসা টেস্ট করে করে তো অনেক আগে মারা গেছে রে, আজকে আর মরা না তো। তার মানে নবীরও মৃত্যু, নবী চাইছেন যে আর কয়দিন বাঁচি, কিন্তু কারোর আশা এটা পূরণ হয় না। কার মরণ কখন হবে এটা নবী রাসূলও জানে নাই, এটা জানে একজন, তিনি কে? আল্লাহ পাক জানেন কোন জায়গায় কে মৃত্যুবরণ করবে, কখন মারা যাবে। এই জন্য আমার মরণ কয়দিন পরে হবে এটা মনে করে গুনাহ করার কোনো সুযোগ নেই। এই গুনাহের হালতে যদি মৃত্যু হয় তাহলে ঈমান শূন্য মরণ হওয়ার রিস্ক আছে। আর যদি ইবাদতের ভেতরে কারোর মরণ হয়, হযরত থানবী বড় চমৎকার একটা কথা বলেছেন। হযরত থানবী বলেছেন, ইবাদতের হালতে যাদের মরণ হয় আল্লাহ পাকের রহমতি কোলের ভেতরে তাদের মরণ হয়, আর গুনার ভেতরে যাদের মরণ হয় শয়তানের জালের ভেতরে তাদের মরণ হয়। নাউজুবিল্লাহ, জোরে করে বলে। তাই তুমি যে চিন্তা করো যে আমি আজকের গুনাহগুলো করে লই কালকে ছেড়ে দিব না, তোমার যদি আজকের গুনার সময় মৃত্যু হয়, এ কারণে হযরত থানবী বলেছেন যে কেউ দাড়ি কেটো না, কারণ 24 ঘন্টা কবিরা গুনাহ। মদ তো যখন খায় তখন কবিরা গুনাহ, মিথ্যা তো যখন বলে তখন কবিরা গুনাহ, কিন্তু কেউ যদি দাড়ি চাষে তাইলে এটা 24 ঘন্টা কবিরা গুনাহ। যখন ঘুমায় থাকে তখনও কবিরা গুনার হালতে ঘুমায় থাকার কারণে ঈমানবিহীন মরে যাওয়ার রিস্ক থেকে যায়। বুঝলে ছোট নেকির কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। এ কারণে দ্বিতীয় নির্দেশ হলো আবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোন ধরনের নেকির কাজ ছেড়ে দিও না, এটাকেই উসিলা বানাও তোমার রবের কাছে যাওয়ার। 3 নাম্বার, ওয়াজাহিদু ফি সাবিলি, সংগ্রামী হও, সংগ্রামী। শিয়ালের মতো 1000 বছর বাইচে কি করবা? আল্লাহর রাহে জিহাদ করো। নফসের সাথে জিহাদ তো করবাই, শরীরের সাথে জিহাদ তো করবাই ইবাদতের, মালের সাথে জিহাদ করবা সাদকা খায়রাত দিয়া, দুশমনের সাথেও জিহাদ করো হাক্কা জিহাদি। ইসলামের দুশমন যারা তাদের সাথে আপোষ না, সংগ্রামী হয়ে যাও। ওয়াজাহিদু ফি সাবিলি, প্রয়োজনে তোমার জীবনকে তুমি বিতরণ করে দাও। যারা জীবন বিতরণ করবা তারা আর মরবা না, বিনা হিসাব জীবিত অবস্থায় তারা আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। একটা দল আছে যাদের মরণ হয় না, নবীও মারা যায়, হাজী মারা যায়, গাজী মারা যায়, নামাজি মারা যায়, কিন্তু শহীদ মরে না, হাদিরা মরে না, আবু সাইদরা মরে না। শাপলার রক্ত ঝরানো শহীদি রক্তে রঞ্জিত লাশ যাদের, ওরা মরে না। যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে জীবন দেয় ওরা মরে না। জালেমের জুলুম অত্যাচার বন্ধের জন্য যারা জীবন দেয় ওরা মরে না। স্বাধীনতার জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। তারা অল্প সময়ে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যায়, বিনা হিসাব চলে যায়। সুতরাং ওই হাদির কথা মনে করবা। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে, শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন।
শুধু সত্য কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, জালিমের বিরুদ্ধে কথা বলার কারণে শাহাদাতের একটা মরণ পাইছে, জীবনে এমন একটা জানাজা পাইছে যে জানাজা ইতিহাসের পাতায় লিখিত হয়ে থাকবে। দেশ নেত্রীর জানাজার সারা জনম রাজনীতি করে দেশের মাটিতে মইরা তার জানাজা যেমন স্মরণীয় হয়ে থাকবে, হাদির জানাজা জালেমের বিরুদ্ধে কথা বলে সত্য বলতে বলতে মরে যাওয়ার কারণে তার জানাজার চিত্রটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যদি ভবিষ্যৎ প্রজন্মকে জিজ্ঞেস করা হয় স্বাধীনতার পরে বাংলাদেশের মাটিতে কিছু স্মরণীয় জানাজার নাম লেখো, যদি এমন কোনো কথা যদি কোনো ছাত্রকে ইতিহাসের প্রশ্নে লেখা হয়ে যায়, তাহলে ওই ছাত্র তার কলমে যে সকল জানাজার নাম উচ্চারণ করবে তার ভেতরে শহীদের জানাজাকে টেনে নিয়ে আসবে। যে শহীদ শরীফ ওসমান হাদি সংগ্রাম করে জীবন দিয়ে ইতিহাসের পাতায় এমন একটা জানাজা রেখে গেছে যে জানাজা ঘরে বইরা কারোর হয় না। এই কারণে ওদের একটা কথা আমার খুব ভালো লাগে, সেটা হলো আপোষ না সংগ্রাম। আপোষ না, আপোষ না। বাতিলের সাথে আপোষ করে বেঁচে থেকে কি লাভ? বন্দুকের নালের সাথে আপোষ জীবন যাপন করে শ্রীগালের মতো হাজার বছর বেঁচে থেকে কি লাভ? মুসলমানের জীবন কম হইলেও অসুবিধা নাই, মুক্তিযোদ্ধার জীবন হবে, শহীদ গাজীর জীবন হবে, ইমানদারের জীবন হবে, সংগ্রামী জীবন। সে বাতিলের কাছে মাথা নত করবে না। মনে রাখবে যুব সমাজ, তোমরা যুবকদের সংখ্যা এখানে বেশি, তোমরা মনে রাখবে, তোমরা জাগ্রত থাকবে তো জাগ্রত থাকবে বাংলাদেশ। তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে তো আধিপত্যবাদ বিস্তার করে বাংলাদেশের স্বাধীনতাকে কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আর তোমরা যদি ঘুমিয়ে যাও, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত ইঞ্চি ইঞ্চি মাটির স্বাধীনতাকে রক্ষা করা সম্ভব হবে না। সুতরাং সংগ্রামী হতে হবে, সংগ্রামী। মরবাই তো, মরণ তো একদিন আইবই, তো আল্লাহর রাহে মরো, আল্লাহর কাছে চলে যাও। জাহিদু ফি সাবিল। এই কারণে নবী রাসূলরাও আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ শহীদি মরণ চাই। নবী রাসূলদের দোয়া, ওগো আল্লাহ শাহাদাতের মৃত্যু চাই। তুমিও দোয়া করবা, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দান করেন। আর হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলে আজকের আলোচনা আমি শেষ দিব। সেটা হলো, হযরত থানভী পৃথিবীর পিতাদেরকে বলেছেন, পিতারা তোরা দুইটা সন্তান আল্লাহর কাছ থেকে চায়া নিবি। একটা সন্তান হলো আলেম সন্তান, যে হাফেজদের মাথায় পাগড়ি দিলাম, ওরা শ্রেষ্ঠ সন্তান, কারণ ওরা দোজখীদেরকে বাইর করে আল্লাহর জান্নাতে ঢোকাবে। কারোর বংশে যদি এরকম আলেম হয়ে যায় তাহলে সে সফল হয়ে গেল। আলেমদের শাফাআত ময়দানে মাহশারে হবে। আর হযরত থানভী বলেন, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানরা যেন নাস্তিকের পিছে পিছে না চলে, মুরতাদের পিছে পিছে না চলে, আমার সন্তানরা যেন শহীদ হয়, গাজী হয়। যদি কেউ একটা শহীদের মা বাপ হইতে পারো, তাহলে শহীদরা হাসরের ময়দানে শাফাআতকারী হবে। আলেম যেমন হাসরের ময়দানে শাফাআত করবে, শহীদরাও হাসরের মাঠে শাফাআত করবে। এ কারণে বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধ শেষ করে মদিনায় ঢুকতেছেন। এক মহিলা যায় কয়, আল্লাহর নবী আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে আপনি দাফন করে আসছেন। জি, ওগো আল্লাহর নবী, আপনার মুখে আমি একটা কথা শুনতে চাই, আমার সন্তানটা কি সাধারণ মৃত্যু বরণ করেছে নাকি শহীদ হয়েছে? নবীজি বলেন, কেন? কয়, সাধারণ মৃত্যু হইলে আমি কাঁদবো, আর আমার সন্তানটা যদি শহীদ হয়ে থাকে, নবী যদি শাহাদাতের সার্টিফিকেট দেয়, তো আমি আমার চোখের পানি মুছবো, আমি হাসবো।
কারণ আমি জানি আমার শহীদ সন্তান আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বর্তমান একটা সময়ের কারণে শহীদের জানাজা একটা দেখেছে। আওয়ামী নির্যাতনের আমলে যারা শাহাদাত বরণ করেছে তাদের মায়েরাও বলতে পারে নাই যে আমার ছেলে শাপলায় মারা গেছে। কারণ এই কথা বললে তাকে থানায় নিয়ে আটকানো হতো, পুলিশ ধরে নিয়ে যেত। যদি ওই সময় শহীদদের পরিবারের মুখ বন্ধ না করা হতো তাহলে শাপলার শহীদদের জানাজাও এমন ইতিহাস হয় ইতিহাসের পাতায় থেকে যেত। সবচেয়ে বড় কথা, শাহাদাতের তামান্না যাদের থাকে এরা মুনাফিক হয়ে মরে না। আর এইটা যাদের থাকে না, নিজের অজান্তে তাদের ঈমান চলে যায়, নেফাকের আক্রমণ তাদের উপরে হয়ে যায়। এ কারণে শহীদি মরণ চাইব, সংগ্রামী জীবন বরণ করব আল্লাহ পাওয়ার জন্য। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার জীবন, ইবাদত ধরার জীবন, আর একটা হলো ওয়াজাহিদু ফি সাবিলি, সংগ্রামী জীবন। ইনশাআল্লাহ তৈয়ার আছি তো? ইনশাআল্লাহ। প্রচন্ড শীত, হুসাইন ভাইয়ের দাওয়াতে আপনাদের এখানে এসেছি, কিছু কথা বললাম। ওনার সাথে মোহাব্বতের গভীরতা আমার যা আছে তাতে বাচ্চা থাকলে হয়তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো আমি যে 3 নসিহা আপনাদেরকে করলাম, গুনাহ করব না, ইবাদত ছাড়বো না, গোলামীর জীবন ধরবো না। রাজি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি বলেন? ইয়া আল্লাহ, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, আর ইবাদত ছাড়বো না। ইয়া আল্লাহ। আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। ইসলামের বিরোধিতা যারা করে তাদের সাথে আমরা, জোরে বলেন, নাই। আপোষ না সংগ্রাম? জোরে বলেন, আপোষ না সংগ্রাম? সংগ্রাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর।